আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। এই ভিডিওতে আমি আলোচনা করব আইপিএর A to Z সম্পূর্ণ বিষয়টা নিয়ে, অর্থাৎ আইপিএ কী বা কাকে বলে যে সংজ্ঞাটা রয়েছে। আইপিএর যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ, আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে আইপিএতে যে লিপ্যান্তর করার যে অক্ষরগুলো রয়েছে, সেই আইপিএর প্রত্যেকটা অক্ষর তোমাদের দেখাবো। সেই সঙ্গে এর যে লিপ্যান্তরের যে নিয়মকানুন রয়েছে সেগুলো বলবো, এবং আইপিএ থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে হাতে কলমে তোমরা দেখে নেবে এই ভিডিওতে যে কিভাবে একটা বাংলা শব্দ থেকে আইপিএতে লিপ্যান্তর করতে হয়, কিভাবে তার বিশ্লেষণ হয়, কোন নিয়মে করলে সেটা সহজেই সঠিকভাবে করা যাবে। পশ্চিমবঙ্গের বহু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আইপিএ সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তো বটেই, এছাড়া অন্যান্য বারাসাত, বর্ধমান, কলকাতা আরও অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু আইপিএ সিলেবাসের মধ্যে রয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই রয়েছে আইপিএ, যার ফুল ফর্ম, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নে আসে। আইপিএর যে সম্পূর্ণ নামটা কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। বানান সহ তোমরা দেখে নেবে, প্রয়োজনে খাতা বার করো, খাতা কলম নিয়ে বসো, লিখে নাও বা স্ক্রিনশট নাও, যার বাংলা অর্থ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। এরপর রয়েছে আইপিএ কী বা কাকে বলে। আইপিএ হলো মানুষের প্রয়োজনীয় এমন এক লিখন পদ্ধতি যা পৃথিবীর যে কোনো ভাষার উচ্চারিত যাবতীয় ধ্বনিকে চিহ্নিত করতে পারে এবং যার বেশিরভাগ চিহ্ন রোমান ও গ্রিক লিপি থেকে নেওয়া। এই হলো সংজ্ঞা। এরপর দেখে নাও স্বরবর্ণগুলো। আইপিএর যে স্বরবর্ণ, প্রথমে রয়েছে বাংলা বর্ণগুলো, অ থেকে ও পর্যন্ত তোমরা সকলেই ছোটোবেলাতে পড়েছো। সেগুলোকে কিভাবে তোমরা আইপিএর অক্ষরে লিখবে সেটাই, সেই সঙ্গে উদাহরণও একটা করে প্রত্যেকটার আমি লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে রয়েছে অ। অ এর আইপিএ দেখো একটা উল্টো সি এর মতন। এরপর রয়েছে আ। আয়ের দেখো এটা যেমন করে ছোটো হাতে লেখা হয় অনেকটা সেরকম একটা এসের মতন উল্টো দিকে একটা দেবে, সেই সঙ্গে একটা ডিমের মতন, অর্ধেক ডিমের মতন একটা করে দেবে। এখানে দেখো অ দিয়ে একটা সংজ্ঞা রয়েছে যে অল্প। অটা এরকমভাবে ছোটো হাতের এল, ছোটো হাতের পি এবং ও। তাহলে আইপিএ থেকে বাংলা অ থেকে একটা উদাহরণ হলো আইপিএতে অল্প, যেখানে এটাকে এরকমভাবে লেখা হবে। এরপর রয়েছে আ। আটাকে দেখে নাও, এখানে রয়েছে আমার, এই শব্দটা দিয়েছি, যেখানে আমারটাকে লেখার সময়, আইপিএতে লেখার সময় আটা এরকমভাবে হবে। এরপর একইভাবে হর্ষইটা ছোটো হাতের আই, দীর্ঘইটাও ছোটো হাতের আই, তারপরে হর্ষটা রয়েছে ছোটো হাতের ইউ, দীর্ঘটা রয়েছে দেখো ছোটো হাতের ইউ এর উপরে একটা দাগ, যেহেতু এটা একটা দীর্ঘস্বর সেই জন্য একটা ছোট দাগ। পাশাপাশি কিন্তু প্রত্যেকটার একটা করে উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অল্প, তারপর আমার, ঈশা, ঈগল, দীর্ঘইতে ঈগল, তারপর উমা, উষা, ঋষি, এসো, তারপরে দেখো ঐশী, ওরা, ঔষধ, তারপরে রয়েছে একদম শেষেরটা একটু বলে দিই, আর মাঝখানে যেগুলো দীর্ঘস্বর, যেমন ঐকার, এখানে ও আর আইয়ের পরে কিন্তু একটা এই নিচে একটা চন্দ্রবিন্দুর মতন হবে, ও আর আইয়ের নিচে চাঁদের মতো, অর্ধচাঁদের মতো। তারপর ওতেও কিন্তু সেই রকম। এখানে যেমন অয় জফলা আকার বা এ জফলা আকার, যেটাকে আমরা এ উচ্চারণ করে থাকি। যেমন ধরো একক, এই শব্দটা বলার সময় আমরা অনেক সময় একক এরকম বলি, আমরা লিখি এ কিন্তু উচ্চারণ করি একক। আইপিএতে সবসময় মাথায় রাখবে যে যেটা আমরা উচ্চারণ করি সেই অনুযায়ী কিন্তু আমাদের অক্ষর বসাতে হবে। একক বলার সময় আমরা এটা উচ্চারণ করি, সেই এটার উচ্চারণে আইপিএর অক্ষর হবে এইদিকে একটা এর মতো, তার গা লাগো একটা ছোটো হাতের ই এর মতো। তো এই হলো তোমাদের স্বরবর্ণ। এখানে এক বলে আমি পাশে একটা উদাহরণ দিয়ে সেটা লিখে রেখেছি। এরপর দেখো ব্যঞ্জনবর্ণ। এখানে রয়েছে ক থেকে পরপর করে সবকটা, এগুলো দেখে নিতে পারো, স্ক্রিনশট রেখে খাতায় তোমরা লিখে নিতে পারো। ক, তারপর ক এর মাথায় একটা ছোট্ট করে এইচ দিয়ে খ, তারপর গ, গ এর সঙ্গে একটা জি এর মাথায় এরকম একটা অরুণী মতন, জি এর মাথায় একটা ছোট্ট করে এইচ দিয়ে হবে ঘ। তারপর উঙা দেখো রয়েছে এনের থেকে একটুখানি নিচে বাঁকিয়ে দেওয়া, অনুস্বরও তাই। এরপর চ, চতে রয়েছে ছোটো হাতে সি, ছতে রয়েছে সি এর উপর একটা এইচ। প্রত্যেকটার সঙ্গে আমি একটা করে উদাহরণ দিয়েছি, দেখে নাও উদাহরণগুলো একবার করে।
তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অক্ষর আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে নিজেদের খাতায় লিখে নিতে পারো। উদাহরণগুলোও দেখে দেখে সে অনুযায়ী প্রত্যেকটা উদাহরণ পড়লে বুঝবে, যেমন এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে ধান, DH রয়েছে মাথায়, এরকমভাবে প্রত্যেকটা উদাহরণ দেখতে পাচ্ছ। এরপর আরও কিছু রয়েছে, যেমন যেগুলো একটু বিশেষ, যেমন ধরো নিচের দিকে অন্তঃস্থ। অন্তঃস্থতে 3 রকমের হয়। একটা হচ্ছে যে যদি শব্দের মধ্যে থাকে তাহলে ডাব্লু হবে অন্তঃস্থর জায়গায়, যেমন সায়ন, এই শব্দটার মধ্যে হবে ডাব্লু। আবার ধরো শেষে যদি থাকে, যেমন ভয়, সেখানে যদি শেষে রয়েছে অন্তঃস্থ তাহলে হবে ওয়াই। এবার যদি এই ঝামেলা তুমি মাথায় রাখতে না চাও, সেক্ষেত্রে শুধু এর উপরে একটা উড়ুনি মতন এইটুকু মাথায় রাখলেই হবে, যে সেক্ষেত্রে অন্তঃস্থয়ের ক্ষেত্রে এইটুকু দিলেই হবে। এরপর রয়েছে ক্ষীয় মূর্ধন্য ষ, সেটা KKH। তারপর দেখো খণ্ডের ততে T, বিসর্গতে H। এরপর দেখো কী ধরনের প্রশ্ন IPA থেকে আসতে পারে, সেটা হচ্ছে যে মালা, রবীন্দ্রনাথ, রামমোহন, অর্পিতা এই শব্দগুলিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা IPA-তে লিপ্যান্তর করো। এবার দেখো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে করে দিয়েছি, এগুলো তোমরা দেখে নাও। এরপর আমি হাতে কলমে কয়েকটা করে দেখাবো। যেমন রয়েছে মালা, মালাটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি, ম যোগ আ যোগ ল যোগ আ, সেটাকে এবার IPA-র অক্ষরগুলো অনুযায়ী পরপর তুমি সাজিয়ে ফেলো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে শুরুতে একটা বাঁকা দাগ, শেষে একটা বাঁকা দাগ, বাকি সবটাই IPA-র অক্ষর অনুযায়ী বসিয়ে দিতে হবে। এখানে দেখো একটা করেছি অর্পিতা, ও যোগ র যোগ প যোগ হর্ষই যোগ ত যোগ আ। এবার ঠিক IPA-র অনুযায়ী অর্পিতা তুমি বসিয়ে দাও। যেমন এখানে ধরো আমি একটা যদি করে দেখাই, বন্ধু, তাহলে দেখবে এটা বো যোগ ও যোগ ন যোগ ধ যোগ হস্যু। এবার ঠিক সেই অনুযায়ী এখানে একটা বাঁকা দাগ হবে, তারপর বি যোগ ও যোগ ন যোগ ডি এর মাথায় হস্যু H যোগ উ, শেষে একটা বাঁকা দাগ হবে। এই হলো বন্ধু শব্দের IPA-তে লিপ্যান্তর। তো তোমরা এটা করার পরে এখানে একটা হাইফেন দিয়ে লিখবে যে এই হলো IPA-তে লিপ্যান্তর। তো এইভাবে কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, সেই সঙ্গে 5 বা 10 প্রশ্ন আসে যে IPA-র যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে আলোচনা করো। তাছাড়া 2 নম্বরে IPA-র ফুল ফর্ম, IPA-র সংজ্ঞা, IPA-তে লিপ্যান্তরের নিয়ম। বড় প্রশ্ন এসে থাকে যে IPA-তে লিপ্যান্তরের 5টি বা 10টি নিয়ম লেখো। এছাড়া এরকম শব্দ দিয়ে বলবে যে এই শব্দটিকে IPA-তে লিপ্যান্তর করে দেখাও। তো এই হলো তোমাদের IPA নিয়ে সম্পূর্ণ ভিডিও। আশা করি তোমরা উপকৃত হবে। আর কী ধরনের ভিডিও চাইছো এরকম হাতে কলমে শিখে নিতে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।